বন্ধুরা আপনাকে যদি মাত্র 30,000 টাকায় 2K ডিসপ্লে OLED প্যানেল 8th জেনারেশন প্রসেসর OIS ক্যামেরা আরো ফিচার্স যদি প্রোভাইড করা হয় তাহলে আপনারা কিনবেন। আপনাদের কি কথা বলছি, আমিও নিঃসন্দেহে ওই ফোনটাকে কিনে ফেলবো। তো ফাইনালি বছরের শেষে রেডমি তাদের K সিরিজের আন্ডারে K60, K60E, K60 Pro এই তিনটে ফোন একসাথে লঞ্চ করে দিল। আর আজকের এই ভিডিওতে বলবো রেডমি K60 এই ফোনটাকে নিয়ে, কেননা এই ফোনটা একটা ডিফারেন্ট নামে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। ওই 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যে কিন্তু ফোনটা আসছে। তো বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করবেন, একদম স্কিপ করবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা রেডমি K60 এই ফোনটার যদি প্রথমেই আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে আমরা 6.67 ইঞ্চির OLED প্যানেল পাচ্ছি, 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে, 10 বিটের একটা ডিসপ্লে থাকছে। অবভিয়াসলি যেটা প্রথমে বললাম 2K ফুল এইচডি থেকে এক স্টেপ ওপরে এবং 4K থেকে এক স্টেপ নিচে 2K ডিসপ্লে পেয়ে যাচ্ছি। HDR10+ এর সার্টিফিকেশন থাকছে, ডলবি ভিশনের সার্টিফিকেশন থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু পেয়ে যাচ্ছি, মানে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। যদি এই ফোনটার আমি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, OIS থাকছে এর মধ্যে, EISও থাকছে প্রদান করেছে এখানে, আর 8 মেগাপিক্সেলের এখানে আলট্রা ওয়াইড থাকছে এবং 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর ফ্রন্টে এখানে আমরা 16 মেগাপিক্সেলের সেন্টার পাঞ্চ হোল পাচ্ছি। ব্যাক সেকশনে আপনারা 4K 60 FPS এ 4K 60 FPS এ OIS এর সাথে আপনারা ভিডিওগ্রাফি করতে পারছেন এবং ফ্রন্টেও আপনারা 4K ভিডিওগ্রাফি করতে পারবেন, কেননা এই ফোনটার প্রসেসর সেকশনে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 8th জেনারেশন 1 প্রসেসর, 4nm বেসড একটা প্রসেসর এবং এর আন্তত স্কোর প্রায় 11 লক্ষ, মানে ভাবা যায় 11 লক্ষের প্রসেসরের আর কি কথা বলবো। দুর্দান্তভাবে মার্কেটে যত গেম আছে প্রত্যেকটা গেম খেলতে পারবেন, ভালো সেটিংয়ে, হাই সেটিংয়ে, আল্ট্রা সেটিংয়ে খেলতে পারবেন। এছাড়াও এডিটিং থেকে শুরু করে ডে টু ডে কাজ তো ছেড়েই দিলাম, সব কিছুই করতে পারবেন এই প্রসেসর এবং হিটও হবে না। ব্যাটারির জন্য কিন্তু দুর্দান্ত, কেননা 4nm বেসড একটা প্রসেসর। ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5500 mAh এর ব্যাটারি থাকছে এবং ইনবক্সে আমরা 67 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি, টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, এখানে 3.5mm অডিও জ্যাক পাচ্ছি না, IR ব্লাস্টার যেটা রেডমি আমাদের দিয়ে থাকে IR ব্লাস্টারও পেয়ে যাচ্ছে। আর যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, অ্যান্ড্রয়েড 13 এর সাথে MIUI 14 আমরা ইনবক্স পেয়ে যাচ্ছি। ফোনের যদি ডিজাইনের কথা বলি, পুরোপুরি গ্লাস বিল্ডের মধ্যে আসছে এবং সাইডের যে ফ্রেমগুলো রয়েছে এখানে মনে হয় তারা পলিকার্বনেটেরই বিল্ড কোয়ালিটি ইউজ করেছে সাইডের ফ্রেমের ক্ষেত্রে। এখানে ব্যাক সেকশনে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে এবং ফ্রন্ট সেকশনেও কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দিয়ে ফোনটা নিয়ে আসা হয়েছে। আর এখানে চাইনিজ মার্কেটে তারা যে ভ্যারিয়েন্টগুলোকে অ্যাকচুয়ালি লঞ্চ করেছে, অনেক ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করে দিয়েছে। এখানে প্রথম ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, আর এখানে স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ হচ্ছে এখানে LPDDR5, মানে ফ্ল্যাগশিপ রেটের কিন্তু আমরা দুটো কম্বিনেশনই পেয়ে যাচ্ছি। এছাড়াও এখানে 8GBর সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, 12GBর সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, 12GBর সঙ্গে 512GB ইন্টারনাল মেমোরি এবং 16GBর সাথে 512GB ইন্টারনাল মেমোরি, মানে 16GB র্যাম। তার পাশাপাশি এখানে আবার এক্সটেন্ডও করতে পারবো, প্রায় 10GB 12GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো, মানে ওই 25GBর কাছাকাছি কিন্তু আমরা র্যাম পেয়ে যাব। আর ইন্টারনাল স্টোরেজ বুঝতেই পাচ্ছেন 512GB ইন্টারনাল স্টোরেজ, মেমোরি কার্ড লাগানোর কিন্তু আর দরকার নেই। তো এইরকম কম্বিনেশনে ফোনটাকে লঞ্চ করা হয়েছে, একটা ব্যালেন্স ফোন বলতে পারি। আর যদি প্রাইসের কথা বলি, 8GB র্যাম 128GB, এটা যদি ইন্ডিয়াতে আমি কনভার্ট করি এটা পুরোপুরি 30,000 টাকা হবে। কিন্তু ইন্ডিয়াতে এটা রেডমি K সিরিজের আন্ডারে লঞ্চ হবে না, এটা পোকোর আন্ডারে লঞ্চ হবে। পোকোর যে F সিরিজ আছে F5 সিরিজের আন্ডারে লঞ্চ হবে, সম্ভবত এটা পোকো F5 হতে যাচ্ছে, কেননা F5 Pro যেটা হবে সেটা কিন্তু K60 Pro ওইটা থাকবে, আর এখানে থাকছে K60টা F5 হয়ে আসছে। আর পোকো যেহেতু ইন্ডিয়াতে এই ফোনটাকে লঞ্চ করবে, পোকোর দাম কিন্তু রেডমির তুলনায় 2 থেকে 3,000 টাকা আরও কম হয় এবং বাংলাদেশেও কিন্তু তারা কম প্রাইসের মধ্যে ফোনগুলোকে নিয়ে আসে। তো ইন্ডিয়াতে ধরা হচ্ছে 8GB র্যামের 128GB ভ্যারিয়েন্টের প্রাইস 130,000 এর মধ্যে হবে। আর এই ফোনগুলো যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে আনঅফিশিয়ালও মোটামুটি আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন এবং এই চাইনিজ ভ্যারিয়েন্টটাও কিন্তু বাংলাদেশে চলে যাবে। তো বাংলাদেশে আনঅফিশিয়ালি মার্কেটে আমি বলতে পারি ওই 30 থেকে 31 কিংবা 32,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা বেস্ট স্পেসিফিকেশন। আর যদি অফিশিয়ালি কথা বলি, অফিশিয়ালি কিন্তু 40,000 এর কাছাকাছি চলে যাবে, মানে আন্ডার 40,000 এর মধ্যে কিন্তু এই ফোনটা থাকবে। সর্বশেষ যদি আমার মতামত বলি, এই ফোনটা কিন্তু দুর্দান্ত একটা ব্যালেন্স কম্বিনেশনে আসছে, মানে ক্যামেরা যেমন রয়েছে, OIS এর যেমন সাপোর্ট রয়েছে, ডিসপ্লে দুর্দান্ত থাকছে, বিল্ড কোয়ালিটি দুর্দান্ত
থাকছে, তার পাশাপাশি পারফরমেন্স মানে প্রসেসর সেগমেন্টও কিন্তু ফ্ল্যাগশিপ রেট আমরা পেয়ে যাচ্ছি। তো এই ফোনটা কারা কিনবেন, কারা ওয়েট করবেন, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।